সম্মানিত ভিউয়ার, সালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি রিপন আছি আপনাদের সাথে। আজকে যে একটি শপথ বাক্য বলবো, আসলে শপথ বাক্যটি আমার নিজের তৈরি করা না, সেটা হচ্ছে আমাদের সকলের প্রিয় শিক্ষক জনাব ইকবাল বাহাদুর স্যার। উনি বাংলাদেশের ৬৬টি জেলায় তরুণ উদ্যোক্তা তৈরি করেন এবং বাংলাদেশটাকে একটা উদ্যোক্তার কারখানা হিসেবে তৈরি করার চেষ্টা করছেন। বাংলাদেশে আনাচে কানাচে এখন বর্তমানে তরুণ উদ্যোক্তার নেটওয়ার্ক ছড়িয়ে পড়েছে। তো যে শপথ বাক্যটি হচ্ছে, আমি নিজের সাথে শপথ করিতেছি যে আমি নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন থেকে টানা ৯০ দিনে যে শিক্ষা ও দক্ষতা অর্জন করেছি তা আমার জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে কাজে লাগাবো। দেখছেন কি একটা সুন্দর বাক্য। শপথের যে পয়েন্টগুলো দেওয়া হচ্ছে সেই পয়েন্টগুলো আমি স্টেপ বাই স্টেপ আপনাদের সাথে শেয়ার করতেছি। আপনারা আপনাদের নিজের জীবনে এগুলা প্রয়োগ করবেন এবং ব্যবসার ক্ষেত্রে আপনারা ব্যবহার করবেন। কখনো কোনো অসৎ কাজ বা ব্যবসার সাথে জড়িত হব না। কাউকে কখনো খারাপ পণ্য বা সেবা দেব না। দেশি পণ্যকে বিশ্বের দরবারে তুলে ধরব। কাউকে কোনোদিন ঠকাবো না। কথা দিয়ে যে কোনো মূল্যে কথা রাখার চেষ্টা করব। জীবনে যে কোনো অবস্থাতে পজিটিভ থাকবো এবং একজন ভালো মানুষ হিসাবে আজীবন মুখ খুলিয়ে বেঁচে থাকবো। পরিবার, সমাজ ও দেশের জন্য কাজ করব। নারীদেরকে সম্মান, যথাযথ মর্যাদা দেব। জীবনে অন্তত একজন মানুষের ভাগ্য বদলাতে সাহায্য করব এবং মা বাবার যত্ন ও সেবা করব। যতই বাধায় আসুক না তা ধৈর্য, বুদ্ধিমত্তা এবং দক্ষতা দিয়ে অতিক্রম করে লক্ষ্যে পৌঁছাবো ইনশাআল্লাহ। আমি বলবো আমি পারবো। প্রতিদিন নিজেকে একটু একটু করে এগিয়ে নেব। কখনো হাল ছেড়ে দেব না। একজন সফল উদ্যোক্তা না হওয়া পর্যন্ত লেগে থাকবো এবং নিজে বলার মতো একটা গল্প ফাউন্ডেশন তৈরি করব ইনশাআল্লাহ। এই বাক্যটি আমি আপনাদের সবার মাঝে ছড়িয়ে দিলাম। আপনারা নিজেকে নিজে শপথ করে আপনার ব্যবসা প্লাস যে কোনো কাজে আপনি নিজেকে এভাবে সঠিক সম্পূর্ণভাবে আপনি তৈরি করে নেবেন। ইনশাআল্লাহ আপনার একদিন সাকসেস হবে। তাই সবাইকে বলবো ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। ধন্যবাদ।